আপনারা যে পিআর পদ্ধতির কথা আমরা দাবি তুলেছি, এইটা আপনাদের কাছে যৌক্তিক মনে হবে। স্বাধীনতা পর থেকে 54 বছর এই দেশের মানুষের কাছে নিগৃহীত, নিপীড়িত এবং মাজলুম ছিল। আমরা আমাদের কাছেই মাজলুম ছিলাম। সেই মানুষকে, এই মাজলুম থেকে মাহরুম মানুষকে মুক্তি দেওয়ার জন্য পীর সাহেব চরমনাই যে আহ্বান, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সংগঠিত হলে এই দেশের মানুষের মূল্যায়ন হবে, মেহনতি শ্রমিক জনতা সাংবাদিকদের মূল্যায়ন হবে, এই দেশের পেশাজীবী চাকরিজীবীদের মূল্যায়ন হবে, সর্বোপরি এই দেশের জাতীয় উন্নয়ন হবে। এই জন্য আমরা এই দেশে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন চাচ্ছি। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন এই দেশে সম্ভব না। আমরা একটি কালচারে বিশ্বাসী হয়ে গেছি যে আমার ভোট পৌঁছে যাবে, আমার কে পাস করবে তাকে আমি ভোট দেব। তার যাকে দিতে চায় না সে তাদের অ্যাক্টিভিটিস দেখে, তাদের চোখ রাঙানি দেখে যে কেন্দ্র থেকে আমি ফিরে আসতে পারবো কিনা শান্তিপূর্ণভাবে, এই জন্য তার একটি আমানত। একজন মানুষের ভোটটা হলো রাষ্ট্রীয় নৈতিক আমানত, সেই আমানতটা সে অপত্রে দিয়ে আসে। এই জন্য যদি পিআর পদ্ধতি হয়, সে তার ভোটটা শান্তিপূর্ণভাবে দিবে। কেউ তাকে চোখ রাঙানি, কেউ প্রভাব, কেউ বলয় থেকে সে মুক্তি পাবে। এই জন্য রাষ্ট্রীয় সংস্কার দরকার, গণহত্যার বিচার দরকার। আপনারা জানেন এই কয়েকদিন আগে ভোলাতে একজন খতিব আলেমকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হতে পারে তার কোনো ব্যক্তিগত ইস্যু হতে পারে, কিন্তু আজকে কয়েকদিন হয়ে গেছে আপনাদের সাংবাদিকদের সাথে আমি মত বিনিময় করতে চাই যে কেন এখন পর্যন্ত এটা কুলু হয় না, আউট হইতেছে না, কি জন্য? তার ভাই মারতে পারে, তার আত্মীয় মারতে পারে, কিন্তু এইভাবে নির্বিচারে গণহত্যা হতে পারে না। এই দেশের মানুষের সবচেয়ে অবমূল্যায়নের জন্য গণহত্যার বিচার করতে হবে। দুই একটা দৃষ্টান্তমূলকভাবে বিচার যদি করা হয়, তাহলে আর কেউ সাহস পাবে না এই ধরনের কর্মকাণ্ড সংগঠিত করতে। আসলে আপনারা বাংলাদেশের প্রেক্ষাপট সবই জানেন, আপনারা সাংবাদিক, আপনাদের কাছে নিউজ এবং খবর বেশি থাকে। আজকে গোটা বাংলাদেশ একটা অস্থিরতা এবং উৎকণ্ঠার মধ্যে পার করতেছে। একটা হলো যে নির্বাচনকালীন সময় সেটা কখন নির্বাচন হবে, আর একটা হলো নির্বাচনটা কোন পদ্ধতিতে হবে। আপনারা দেখেছেন যে বাংলাদেশে 12টি সংসদ নির্বাচন হয়েছে। এই 86 সন থেকেও আমরা ভোলার নির্বাচনগুলো দেখেছি, যত দল এখানে নির্বাচন করেছে। প্রিভিয়াস যে নিয়মে নির্বাচন হয়েছে তার মাধ্যমে গণমানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় না। যে দল যারা ক্ষমতায় আসে, যারা নির্বাচিত হন, এক একজন এমপি, মন্ত্রী, এক একজন শাসক এমনভাবে চেপে বসেন যে 4 লক্ষ লোকের সিদ্ধান্ত একা তিনিই নেন। তার পরিবার, তার দলীয় কিছু লোক ছাড়া বাকি জনগণ সবসময় বঞ্চিত থাকে। আজকে এই যে 54 বছরের নির্বাচন যেই পদ্ধতিতে হয়েছে, আমরা দাবি তুলেছি যে একটিবার পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে জনগণ দেখুক, তাদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন হোক, তাদের প্রত্যেকটি ভোট কার্যকর হোক। তা না হলে যেই নির্বাচন হবে, আমরা মনে করতেছি যে আগামীর নির্বাচনে যদি পিছনের পদ্ধতির নির্বাচন হয়, তাহলে এদেশে ভোট কেন্দ্রে বিভিন্ন জায়গায় এত সহিংসতা হতে পারে যা অতীতকে ছাড়িয়ে যেতে পারে।